আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চাই বর্তমান অবস্থায় আমাদের ভারতবর্ষের যে সমস্ত স্থানগুলিতে নতুন আলুর কর্ষণের কাজ শুরু হয়েছে সেই সমস্ত আলুগুলি কেনই বা এই মুহূর্তে বিপজ্জনক হিসাবে আলুর কর্ষণের কাজ শুরু হয়েছে জানবো। পশ্চিমবঙ্গের উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলিতে আলুর বন্ডের দামের বিক্রির কাজ কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে এখন চলছে, বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি, সঙ্গে থাকুন। বর্তমান সময়ে ঝলমলে আকাশ থাকার কারণে হোশিয়ারপুর, কানপুর, অরুণার এক বা একাধিক জায়গায় আলুর বপনের কাজ শুরু হয়ে পড়েছে। কিন্তু অরুণার যে সমস্ত স্থানগুলিতে আলুর বপনের কাজ এই মুহূর্তে চলছে সেই সমস্ত স্থানে কিন্তু সঠিক পরিমাণে আলু কর্ষণের জন্য জমি তৈরি করা সম্ভবজনক হয়ে উঠছে না। যে সমস্ত চাষি ভাইরা অগ্রিমভাবে আলুর বীজ নিয়ে রেখেছিলেন সেই সমস্ত চাষি ভাইরা পরিস্থিতি বুঝে পরিস্থিতি বিপদে পড়ে তার জন্যই কিন্তু অলরেডি তারা আলুর কর্ষণের কাজ শুরু করেছে। এখনও শোনা যাচ্ছে যে অরুণাতে আলু চাষের উপযুক্ত মাটি তৈরি করার জন্য 5 থেকে 10 দিন সময় লাগবে যদি বৃষ্টিপাত না হয় উপযুক্তভাবে। এছাড়া আর একটি বিষয়বস্তু শোনা যাচ্ছে যে সমস্ত চাষি ভাইরা 2024 সালে নতুন আলু প্রথমের দিকে অরুণাতে চাষ করা হয়েছিল সেই সমস্ত চাষি ভাইরা কাছাকাছি 1500 টাকা কুইন্টাল হিসেবেই কিন্তু আলু কিনতে শুরু করেছিল। কিন্তু এই বছর আবহাওয়ার পরিস্থিতি এবং গতিবিধি উপযুক্ত মৃত্তিকা তৈরি না হওয়ার কারণেই কিন্তু কাছাকাছি লক্ষ্য করেছে পাঞ্জাবে এদিকে বন্যা পরিস্থিতি বিভিন্ন বিষয়বস্তুকে প্রাধান্য করেই কাছাকাছি এই বছর অরুণাতে আলুর বীজের দাম কুইন্টাল প্রতি হিসেবে 1300 টাকায় আলুর বীজ ক্রয় করা সম্ভবজনক হয়ে উঠেছে। এছাড়া আর একটি বিষয়বস্তু দেখা যাচ্ছে যে বর্তমান অবস্থায় পাঞ্জাবে যে ধরনের বন্যা পরিস্থিতি হয়েছে সমগ্র পাঞ্জাব কিন্তু জলমগ্ন হয়ে উঠেছে, আর যার জন্যই এই বছর পাঞ্জাবে নতুন আলু চাষ হওয়াটা একেবারে সম্ভবজনক হয়ে উঠছে না। এক কথাই বলা যায় এই সমস্ত চাষি ভাইরা লাভের আশার বিষয়বস্তুকে প্রাধান্য করেই তাড়াহুড়া করে এখন কিন্তু আলু চাষ করছেন ঝুঁকি হিসাবে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে একটা বিষয়বস্তু উঠে আসছে যে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিটগুলি রয়েছে সেই সমস্ত ইউনিটগুলিতে আলুর দাম কিন্তু একেবারে গতিহীন হয়ে পড়েছে। এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক আলু ব্যবসায়িক এবং চাষি ভাইয়েরা ইউপির আলুর দামের বিষয়বস্তুকে প্রাধান্য করে আলুর দাম আমাদের পশ্চিমবঙ্গে এর থেকেও বেড়ে উঠবে সেই রকম সম্ভাবনা কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য পেশ করছেন। কারণ বর্তমান বাজারে ইউপি এছাড়া দিল্লির আজাদপুর মান্ডির এক বা একাধিক স্থানে দৃষ্টিপাত করে লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে কিন্তু যে সমস্ত আলু কয়েকদিন আগে কিন্তু ইউপির বিভিন্ন মার্কেটগুলিতে বিক্রি হচ্ছিল না, আজ কিন্তু সেই সমস্ত মার্কেটগুলিতে বা মান্ডিগুলিতে আলুর দাম চেড়ে ওঠার জন্য ভালো প্রকার পিক আপ ধরেছে। লক্ষ্য করা যায় আজকের ডেট হিসেবে হাইব্রিড কোয়ালিটি আলুর দাম 400 থেকে 550 টাকা চলছে। ডায়মন্ড আলুর দাম ইউপির আনাচে কানাচে এক বা একাধিক স্থানে কাছাকাছি মান্ডিগুলি হিসেবে 800 থেকে 850 টাকা লক্ষ্য করেছে। এলআর আলুর দাম 550 থেকে 600 টাকা চলছে। সুরিয়া আলুর দাম 50 কেজি ভিত্তি করে 800 থেকে 1000 টাকা চলছে। চিপসনা আলুর দাম 600 থেকে 700 টাকা লক্ষ্য করেছে। 3797 আলুর দাম 580 টাকা শোনা যাচ্ছে। গত কয়েকদিন আগে কিন্তু এই সমস্ত আলুর সেই রকমভাবে মান্ডিতে চাহিদা ছিল না, আর যার জন্য এই অবস্থায় ইউপির এক বা একাধিক আলু ব্যবসায়িকরা এখন হিউজ পরিমাণে আলু বিভিন্ন মান্ডিগুলোতে ঢোকাতে প্রতিনিয়তভাবে ব্যালেন্স বৃদ্ধি করতে কিন্তু দেখা যাচ্ছে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বনের দামের দিকে লক্ষ্যপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে আমলা গোড়া ইমড়ে 50 কেজি জ্যোতি আলুর বনের দাম চাষি ভাইদের জন্য 350 থেকে 375 টাকা শোনা যাচ্ছে। বাগৈদিঘি ইউনিটে লো কোয়ালিটি আলুর দাম 350 থেকে ডালা কোয়ালিটি আলুর দাম 375 টাকা লক্ষ্য হচ্ছে। বিক্রমপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম কেবলমাত্র 5 টাকা ঊর্ধ্বমুখে 375 টাকায় পরিলক্ষিত হচ্ছে। বিষ্ণুপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম এই অবস্থায় 375 টাকায় চলছে। আলুর বনদাম এই সময়ে যদিও আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলিতে কাছাকাছি 375 টাকা, 80 টাকা, 350 টাকায় এই হিসাবেই কিন্তু আলুর কেনা বিক্রির কাজ বন্ড হিসেবে চলছে। রেডি আলুর দামেও কিন্তু গতিশীল নেই, বন্ডের আলুর দামেও কিন্তু গতিশীল নেই, বরং সমস্ত আলুর দাম এই অবস্থায় মাথা চেড়ে ওঠার জন্য সম্পূর্ণভাবে স্থিতিশীল অবস্থায় দাঁড়িয়ে রয়েছে।